আর পুলিশ, আমি আগেই বললাম, কেন একটা সড়কে যে নিরাপত্তা, তাহলে মমতা ব্যানার্জি এত সব সপ্তাহ পালন করেন, এত সব প্রচার করেন, এত সব সাইনবোর্ড লাগান, গান লেখেন, তাহলে প্রথম কথা হচ্ছে সড়ক নিরাপত্তা নেই। দ্বিতীয় হচ্ছে মেয়ের নিরাপত্তা নেই, কারণ ওই যে বললো ঠাকুমা বলেছে, আপনার প্রশ্নের মধ্যে একজনের ছিল যে বিহারে যেত, কাজ করতো, পড়াশোনা করেছে এখানে, সেখানে সে নিরাপদ ছিল। তাহলে আজকে পশ্চিমবঙ্গের চেহারাটা কি, যেখানে ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের মধ্যে? অসুবিধা আছে। পুলিশ তো গাড়ি চড়াই অপরাধীদের, সরকারি গাড়ি ছাড়াও যে এক্সট্রা গাড়ি হয়, পুলিশ মাইনে ছাড়া এক্সট্রা মাইনে যারা পায় এসব প্রভাবশালী লোকেদের দ্বারা। এই রাজ্যে এখন পুলিশকে চালায় কারা? নামে মমতা ব্যানার্জি আর তার দুষ্কৃতীরা। যেহেতু প্রভাবশালী ছিল বলেই মায়ের বয়ান নেয়নি। প্রথম ফাঁসবে এই পুলিশ। আমার অভিযোগ হচ্ছে কেন মা ওখানে ছিলেন তার বয়ান নেয়নি। ফার্স্ট ইনফরমেশন এক, গ্রেপ্তার কে করবে, কাকে করবে? দুই হচ্ছে কেন সেই ঘটনার সঙ্গে ড্রাইভার এবং অন্য যারা ছিল তাদেরকে আইসোলেট করে রেখে দিয়ে তারপরে ভয় দেখিয়ে হোক, থ্রেট করে হোক, ব্ল্যাকমেল করে হোক শাস্তি দেবে, ফাঁসাবে। থ্রেট কালচার বলে না, তাই থানার মধ্যে থ্রেট কালচার হলো। হাসপাতালে থ্রেট কালচার শুনছো, যাতে সত্যটা না হয়। তাদেরও বয়ান নিত যদি, তাহলে মায়ের প্রেজেন্সে নিত। এখন অসহায় মায়েরা বলছেন যে ঘটনা নয়, আর পুলিশ বলছে। বা মানুষ ঠিক করুক রাজ্যের যে মমতার পুলিশকে বিশ্বাস করবে, নয় মেয়েটির মাকে বিশ্বাস করবে।